তো রফিককে আরও মনে হয় এরা মারছে কয় জামা কেন ধার ওই সকুরি কইলে খালি আইয়া আর সে রফিকা কোথায় গেছে? ও মারিয়ে লাইছে গাড়ি লই গাড়ি আনছে তোমার মানে মোল্লাডের এই এই লোকের ডাকে না আর মোল্লাডের গাড়ি দিয়ে দিতেছে রফিকে এখানে গেছিলেই তো আর 14 করে মানে 14 লাখ টাকা 3 করে জোগা থাকা ওদের লোকের ডালি দিয়ে অভিনবী মানে মোবাইল করে কইতেছে মহারাজা ও হারিয়ে দিয়েছে আমার ওই দাঁড়াইতে বড় দাঁড়াইতে তোমার কয় বিঘা সম্পত্তি? আর জমি তো ছেলে মেলা হাত বেশি ছেলে যারা 14 করে রাখছে না টোটাল আমার জন্য আর তা বেশি ছেলে যে বাড়ি ওরা সেটা বেছে বেতন সেই 14 তো পাবো যেটা পাইছি সেটা তো বেচতে পারবে না কেউ পারবে তাহলে সেলিমের 11 করে দেয় মহিদুল্লের দেয় 3 করে এই এই হারে এই দুই হালা এলে হেলে হেলে সবাই মারছে ওগুলোকে থাকি মারছে কেটে তুমি শিওর? আবার কয় শিওর না তাই কি নাই তো আমার দেশে বাড়াবে ল এই কাপড় আমার ছেলের কাপড় রাখবে ফেন্দে নেই বাচ্চাটা তোমার ছেলে গেছে কোথায়, কিভাবে গেছে? ওরে ধরিয়ে আনছে তো ওরা তো মাল বানায় রুমি বেকারিতে মানে এই যে খবর কাগজে যে কান্দে বেড়া ইয়ে কারখানায় ঢুকছে না আবার ঢুকছে এই বিস্কুট কোম্পানিতে ওর ওইটা বেশি এখানে রাখছে হ্যাঁ তোমার ছেলের নাম কি? নাম হলো জুয়েল আর একটা নাম হলো রুবেল আর তোমার ছেলের নাম কি? রফিক সে আজ কতদিন হারাইছে? 2 বছর দর্শক দেখেন, এনার ছেলের নাম হলো রফিক। এই ভ্যান চালাইতো, আজ 2 বছর ধরে সে নিখোঁজ। হ্যাঁ, নিখোঁজ অবস্থায় আছে, তার কোনো খোঁজ খবর নাই, ভ্যানও পায় নাই এবং রফিকরও পায় নাই। এখন রফিকের বাপ এই উল্টা পাল্টা বলতেছে ছেলে হারায়। এখন কি অবস্থা আপনার, কি সংসার চলতেছে কেমনে? ও কোনো রকম মোটামুটি মানে ওরা যা করে আমার তো এই 200-100 ইনকাম করি গাছ বাইরে কী খাবো 200-100 ইনকাম করেন, গাছ বয়ে দিয়ে চলতেছেন। আর রফিক থাকলে? রফিক তখন তারা তো কষ্ট হওয়া লাগবে না তাই না? আপনার মনটার ভিতরে কান্দে না? পোলাটা নাই, কোথায় আছে তা তো জানেন। কান্দে তো কানলে না পাইলে আর কি আর আমার তো আমি তো জ্বালার মধ্যে আছি বিশাল জ্বালা এখন এখন কি করা যায় কন্দি? কী করা যায়? থানাটা মামলা টামলা করতে হবে না? থানায় মামলা দিয়ে দাও অতি সাহেবের যে এখানে 90,000 টাকা দিয়ে ছেলে আর দেয় না এইটা কীভাবে দেওয়ান টাকা পয়সা ফেরত দেওয়ার ছেলে তো পাইনি এখন অবস্থা কি, রফিকের মার অবস্থা কি? ও হিউটার কথা ভাব সে তো মরে মরে ভাব মরে মরে বাপ। দর্শক, এনাদের জন্য দোয়া করেন আর জানি ছেলেটা ফেরত আসে, এটাই সবার কাছে কামনা। ভালো থাকবেন।